নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সামনে চলে এলাম। দেখতেই পাচ্ছ রেডি হয়ে আমি, ছেলে আর এই যে পিছনে বর, সবাই মিলে আমরা যাচ্ছি। আজকে একটা ইনভিটেশন আছে, কোথায় যাচ্ছি কী ব্যাপার সব যেতে যেতে বা গিয়ে দেখাবো। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু হলো। আমরা অটো করে যাচ্ছি, এই যে আমি আর ছেলে, আর সামনে বর বসেছিল। পৌঁছেও গেছি। আমার বাপের বাড়ি থেকে জাস্ট 5 to 6 মিনিটস লাগে পৌঁছাতে। তো এইটা হচ্ছে ছোটো মাসিদের কিচেন কাম ডাইনিং, আর এটা আমার বোন, তোমরা এর আগে ওকে দেখেছো অনেক ব্লগে। এটা আমার মেশো, এই হচ্ছে ওদের ঘর মানে বেডরুম। মেশো একটু টিভিতে গান শুনছিল, আজকে একদম ছুটির মুড, সবারই ছুটি, সবাই বাড়িতে। আর ওই যে দেখতে পাচ্ছ আমার মাসি দাঁড়িয়ে, আর মা তো মাটনটা কষাচ্ছে। সবাই আমার মায়ের হাতের মাটনটা খেতে খুবই ভালোবাসে, তো তার জন্যেই আর কি মাকে এই রান্নাটা করতে দেওয়ার দায়িত্বটা দেওয়া হয়। এখন আবার কিছুটা ছোটো মাসি কষাচ্ছে, এই দেখো একদম মাটনটা কষানো দেখেই মুখে জল চলে আসছে। তা যাই হোক, আজকে একদম সিম্পল মেনু, ভাত, ধনেপাতা দিয়ে মুসুর ডাল, বেগুন ভাজা আর মাটন। আর এই দেখো হুজ্জুতি চলছে বিছানায়, বোন, মেশো, আমার হাজব্যান্ড, ছেলে সব মিলেমিশে একেবারে একাকার। আর এটা পিসি, এই পিসিকেও তোমরা আমার বাপের বাড়ির ব্লগে দেখেছো। তো সব মিলে আড্ডা গল্প চলছে, আড্ডা গল্প, বদমাইশি, মারপিট, হুলুস্থুল কাণ্ড হয়ে গেল যেন এইটুকু সময়। যাই হোক, এই করছি। এই দেখো জানলায় উঠে আরেকজন কী লাফালাফিটাই না করছে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ডাল, বেগুন ভাজা আর মাটন যেরকমটা বললাম, আর তার সঙ্গে ছিল আমের চাটনি আর পাঁপড় ভাজা, মিষ্টি। খাওয়া দাওয়া জোর কদমে চলছে দুপুরবেলা। এই দেখো লাল লাল মাটনের ঝোল, ওদিকে স্যালাডও রয়েছে। এই আর কি, সব মিলিয়ে আজকে খুব ভালোই কাটলো, আনন্দে কাটলো একটা দিন, ছুটির দিন। মাঝে মাঝে এরকম হলে মন্দ হয় না। তবে হ্যাঁ, ছেলের দুদিন পড়াশুনোটা একদম বন্ধ হয়ে গেল, কালকেও হয়নি, আজকেও হলো না। এই আর কি, পিসি, বোন আর মেশো নিচে খেতে বসেছিল, আর ওরা উপরে। আর এদিকে আমরা সন্ধেবেলা একটু স্ন্যাক্সের জন্য চিকেন মোমো আনিয়েছিল বোন, তো ওটাই খাওয়া হচ্ছিল সন্ধেবেলা। দুপুরে সব গল্প আড্ডা, আর ছেলে, বোন আর বর ঘুমিয়েছিল, আমরা বাকিরা সব গল্প করছিলাম, মা, মাসি, পিসি সবাই মিলে। তারপরে সন্ধেবেলায় স্ন্যাক্স খাওয়া দাওয়া চলছে। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি, তখন বাজে 9:30। 9:30 নাগাদ আমরা বাড়িতে এসে পৌঁছালাম মাসির বাড়ি থেকে, একেবারে ডিনার করেই ফিরেছি। আর এখন বাজে প্রায় 11:15, কারণ আমি এতক্ষণ ফেরার পর থেকে এতক্ষণ সব গোছগাছ করলাম। কারণ যেটা হয় না, কোথাও যাওয়ার সময় আমরা খুব তাড়াহুড়ো করে জামাকাপড় বার করি, গয়নাগাটি বার করি, সাজগোজের সমস্ত জিনিস বার করি, কিন্তু সেটা ঠিকমতো গুছিয়ে রেখে যাওয়া হয় না। আমার আবার ওটা একটা ম্যানিয়া আছে, আমি কোথাও থেকে এসে সবটা আমাকে গোছাতে হবে। ওয়ার্ড্রপ বলো, ওয়ার্ড্রপ তো না, আমার আলমারি, তারপরে আমার সাজার জিনিস বলো, গয়নাগাটি বলো, সবটা আমি না গুছিয়ে শুলে না আমার ঠিক ঘুম হয় না, আমার প্যালপিটেশন হতে থাকে। তা যাই হোক, ওইগুলো সমস্তটা করলাম। এখন বাজে 11:15। তো এখন এই বিছানা করছি, বিছানাটা করে তারপরে শুয়ে পড়বো। তো আজকে তো সারাদিনটাই দেখতে পেলে খুব ভালো কাটলো, খুব মজায় কাটলো, আনন্দে কাটলো। আর ডিনারও ওই সেমই ছিল, ভাত আর মাটন, আর আমার হাজব্যান্ড রুটি আর মাটন খেলো। তা যাই হোক, এই জন্য আর ডিনারের সময় আর ভিডিওটা করা হয়নি। তো এই আর কি। আর দেখো এদিকে ছেলেও ঘুমের জন্য একদম রেডি, যদিও দুপুরবেলা ঘুমিয়েছে ওখানে, আমার তো আর ঘুম হয়নি, কারণ মা মাসিরা থাকলে যা হয়, বাপের বাড়ির এটাই মজা বিয়ের পর। তো ওই জন্য আমার আর ঘুম হয়নি, কিন্তু ওরা ঘুমিয়েছে। তা ওরা ঘুমিয়েছে, তাও এখন যেহেতু রাত হয়ে গেছে বেশ খানিকটা, তাই ঘুম তো সবারই পেয়ে গেছে। আমি এই বিছানাটা করছি, বিছানাটা করা হয়ে গেলেই শুয়ে পড়ব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো তোমরা সবাই জানিও, ভালো লেগে থাকলে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো তো করবেই। আর বাইরেটা তো অন্ধকার, কিছুই দেখতে পাবে না, কিন্তু খুব কুয়াশা বাইরে, আর
বেশ মানে ঠান্ডা ঠান্ডা আর কি বাইরেটা, মানে ঠান্ডা এসেই গেল, প্রায় এসে গেল, মানে আসতে চলেছে। আর কম্বল তো এখনও বার হয়নি, আর একটু ভালো মতো ঠান্ডা পড়লে, হাড় কাঁপানো ঠান্ডা পড়লে তবে ওগুলো বার হবে। তা যাই হোক, চলো আর বকবক করবো না বেশি, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই জানিও কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খুব ভালো লাগছে, 46 সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার, আর 50 হলে ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো যে 50 সাবস্ক্রাইবার কমপ্লিট, হাফ সেঞ্চুরি করে ফেলবো। তো 46, মানে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি বাকিরাও একটু সাবস্ক্রাইব করে নাও যারা করোনি, যাতে খুব তাড়াতাড়ি হাফ সেঞ্চুরিতে পৌঁছাতে পারি। ব্যাস এটুকুই, চলো টাটা, বাই বাই, গুড নাইট।